আপনি কি জানেন পহেলা বৈশাখ এই উৎসবের শুরুটা হয়েছিল ভালোবাসা বা আনন্দ থেকে না, বরং ট্যাক্স আদায়ের জন্য। হ্যাঁ, ঠিকই শুনছেন। আজকের এই আনন্দের দিনটার পেছনে লুকিয়ে আছে একটা কৌশল, একটা শাসন ব্যবস্থা আর একটা সম্রাটের মহাপরিকল্পনা। আজ আমরা জানব পহেলা বৈশাখের আসল ইতিহাস, যেটা জানলে আপনিও অবাক হবেন। চলুন ফিরে যাই মুঘল আমলে। তখন ভারতীয় উপমহাদেশে শাসন করছিলেন মহান সম্রাট আকবর। সমস্যাটা ছিল কৃষকের ফসল তোলার আগেই কর দিতে হতো, ফলে তারা পড়তো বিপদে, আর রাজস্ব আদায়ও হতো না ঠিকমতো। এই সমস্যার সমাধান করতেই আকবর চালু করলেন নতুন ক্যালেন্ডার বাংলা সন, যেখানে বছর শুরু হয় ফসল তোলার সময়ের সাথে মিল রেখে, এবং সেই প্রথম দিনই আজকের পহেলা বৈশাখ। কিন্তু একটা প্রশ্ন, ট্যাক্স আদায়ের জন্য কি তৈরি হওয়া একটা দিন কিভাবে হয়ে গেল বাঙালির সবচেয়ে বড় উৎসব? সময়ের সাথে সাথে একটা দিন শুধু হিসাব নিকাশের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, মানুষ এটাকে নিজের মতো করে নিয়েছে, যোগ করেছে সংস্কৃতি, গান, আনন্দ আর ভালোবাসা। আজ পহেলা বৈশাখ মানেই লাল সাদা পোশাক, এসো হে বৈশাখ গান আর রঙিন মঙ্গল শোভাযাত্রা। এই শোভাযাত্রা এতটাই গুরুত্বপূর্ণ যে ইউনেস্কো এটাকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা কি সেই ইতিহাস মনে রাখি, নাকি পহেলা বৈশাখ এখন শুধু একটা ফটো তোলার দিন, একটা ট্রেন্ড? ভাবুন তো, যে দিনটা শুরু হয়েছিল ট্যাক্স আদায়ের জন্য, আজ সেটা হয়ে গেছে আমাদের পরিচয়, আমাদের গর্ব। এটাই বাঙালির শক্তি, যে কোনো কিছুকে নিজের সংস্কৃতিতে রূপ দেওয়ার ক্ষমতা। তাহলে আপনার কাছে পহেলা বৈশাখ কি শুধু উৎসব, নাকি ইতিহাস আর পরিচয়ের মিশেল? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন অজানা তথ্য জানতে ফলো করুন বিডি নিউজ 26।